রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পাঠ করছি সংসারী ও সঞ্চয়। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজে ভোগে হয় না, আরেকজন এসে চাক ভেঙে নিয়ে যায়। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবেই, তাদের সঞ্চয় করতে নেই। এটি সংসারীর পক্ষে নয়, সংসারীর পক্ষে সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পাখি সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার আনে। যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানের ভক্তি নাই, তাদের কথা ভুল মেলে। সমদ্দায়ী বলে এক পণ্ডিত বলেছিলেন, ঈশ্বর নীরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলেছে তাকে কি না নীরস বলে। রাধে রাধে। আর এতে বোধ হচ্ছে যে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনোই জানে নাই, তাই এরূপ গুলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথা বুঝতে হবে, ঘোড়া আদবই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। কেউ ঈশ্বরের বিভব, মান, পদ এইসবের অহংকার করে, এসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। আর টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, সে মনে করে আমি এই জগতে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যে উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি, কিন্তু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে যায়। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, কিন্তু জগৎকে আলো দিচ্ছে। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠেছে, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পর আর দেখাই গেল না। ধনীরা যদি এগুলি ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। রাধে রাধে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, এই বলে আজকে এখানে পাঠ শেষ করছি।